তো করে না, কিন্তু আমি যেখানেই যাই ভাই আমি অদম গুনাহগার বলি, আমার কর্তব্য আমি পালন করি। তারপরে কে শুনলো কোন না শুনলো সেটা তার গুনার কাজ, যে আমারটা আমি কর্তব্য পালন করি। কিন্তু এখানে আমার ভালো লাগে, এই জায়গাটা শুধুমাত্র আমার যুবকেরা থাকে, আমার ছোট ছোট বন্ধুরা থাকে। যাই হোক, চলুন আমি সর্বপ্রথমে আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানিয়েছেন, লা ইন শাকারতুম, যুবক ভালো করে শুনুন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও যুবক, তুমি যদি আল্লাহর শুকরিয়া আদায় না করো, বান্দা তুমি যদি আল্লাহর শুকরিয়া আদায় না করো, আল্লাহ বলছে যে আমার শুকরিয়া আদায় করে, আমার প্রশংসা করে, আমার তারিফ করে। ভাই আমাদের যদি সাধারণ একটা লোক যদি বলি ভাই আমি পিয়াড়ায় যাব কোন রাস্তায়, যদি বলে ভাই এই রাস্তায় যাও, আমরা বিনিময়ে কি বলি? ম্যাক্সিমাম থ্যাংক ইউ বলি না, বলি না? একটুখানি উপকার করলেও কি করি? থ্যাংক ইউ বা শুক্রিয়া বা ধন্যবাদ বলি, বলি না বাবু? বলি না, বলি না? বলি। কিন্তু আল্লাহর খাবো, আল্লাহর নেবো, আল্লাহ অক্সিজেন দিচ্ছে, বেঁচে আছি, কিন্তু আলহামদুলিল্লাহ বলতে আমাদের বড় কষ্ট হয় না। এটা কখনো হওয়া উচিত নয়। দুনিয়ার মানুষকে আমরা ছোট্ট একটা জিনিস জানতে পেরেই থ্যাংক ইউ বলি। আর আল্লাহ এত বড় পৃথিবী দিয়েছে আমাকে বাঁচার জন্য, এত সুন্দর হৃদয় দিয়েছে, এত সুন্দর লোক দিয়েছে আমার, সেই আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে না? না করলে আল্লাহ বলছে লাইন শাকারতুম, যদি শুকরিয়া আদায় করো তাহলে আমি আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেবো, ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যদি নিয়ামত আমার শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ তোমার থেকে নিয়ামতগুলো ছিনিয়ে নেব। আল্লাহ আমাদের হেফাজত করুন। চলুন আমি আল্লাহর তারিফ করব, আল্লাহর প্রশংসা করব। চলুন শুনুন এই কবি ছন্দের মাধ্যমে কি লিখছেন। সাগর নদী আর পাহাড়ে বনে পাখিদের গণ 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 জরনে, সাগর নদী আর পাহাড়ে বনে পাখিদের গণ 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 জরনে, সাগর নদী আর পাহাড়ে বনে পাখিদের গণ 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 জরনে, ভেসে আসে ওই সমধরতা, ভেসে আসে ওই সমধরতা, চারিদিকে শোনো আল্লাহর জয়গান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড়ে বনে পাখিদের গণ 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 জরনে, সাগর নদী আর পাহাড়ে বনে পাখিদের গণ 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 জরনে, ভেসে আসে ওই সমধরতা, ভেসে আসে ওই সমধরতা, চারিদিকে শোনো আল্লাহর জয়গান, আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর। মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে চাঁদা থেকে সোদা আফরান। মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে চাঁদা থেকে সোদা আফরান। কোথা পেল তারা এসুর অমলা, কোথা পেল তারা এসুর অমলা, জবাব পাবে দিল খোদা মগিয়ান, আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। এইটা নেবো, এটা যেন বড্ড হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, হ্যালো, ঠিক আছে ভাই। একটু প্রথমে একটুখানি যদি সমস্যা হয়, ইকোটিকোর সমস্যা হলে আপনারা একটু বলবেন, আমরা কমিয়ে দেবো বাড়িয়ে দেবো, কোনো সমস্যা নেই। বুঝতে অসুবিধা হলে আমাদেরকে একটু জানাবেন যে আমাদের কথা বুঝতে পারছে না বা এরকম কিছু হলে অবশ্যই জানাবেন। চলুন আমি সর্বপ্রথমে ছোট্ট করে আল্লাহ তারই প্রশংসা করলাম। এবার চলুন একটি নূতন কালাম এবছরের সেই আল্লাহ রসুল দুজাহানির বাদশাহ হাবিবুল্লাহ জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তানার চরিত্র কেমন ছিল আর তানার জন্য কি ঘটনা ঘটেছে,
তিনি এসেছেন বলে দুনিয়া সেজেছে। সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ছোট্ট করে একটি নাতিয়া কালাম পরিবেশন করছি, আপনারা শুনতে থাকুন। হ্যালো হ্যালো চিক চল। আরশে আল্লাহর ফল জান্নাতি বনবন, আরশে আল্লাহর ফল জান্নাতি বনবন, আরশে আল্লাহর ফল জান্নাতি বনবন, জিঞ্জিরা নূরের পতন, সে আমার প্রিয় রাসূল, সে আমার প্রিয় রাসূল, সে আমার প্রিয় রাসূল, সে আমার প্রিয় রাসূল। আরশে আল্লাহর ফল জান্নাতি বনবন, আরশে আল্লাহর ফল জান্নাতি বনবন, জিঞ্জিরা নূরের পতন, সে আমার প্রিয় রাসূল, সে আমার প্রিয় রাসূল। যারি অসিলায় সৃষ্টি মানব যারি অসিলায় সৃষ্টি মানব হয় না জাগারি সমতল, সে আমার প্রিয় রাসূল, সে আমার প্রিয় রাসূল। আরশে আল্লাহর ফল জান্নাতি বুলবুল, আরশে আল্লাহর ফল জান্নাতি বুলবুল, জিঞ্জিরা নূরের পতন, সে আমার প্রিয় রাসূল, সে আমার প্রিয় রাসূল, সে আমার প্রিয় রাসূল, সে আমার প্রিয় রাসূল। যারে আগমনে সারা বিশ্ববাসী শান্তি পেল যত হাসি হাসি, যারে আগমনে সারা বিশ্ববাসী শান্তি পেল মুখে ফুটল হাসি, যারে আগমনে সারা বিশ্ববাসী শান্তি পেল মুখে ফুটল হাসি, যারে পেয়ে কদম ধর ভাঙল সবারই যারে পেয়ে কদম ধর ভাঙল সবারই মন, এলো কথা কবা বলবো, সে আমার প্রিয় রাসূল, সে আমার প্রিয় রাসূল। আরশে আল্লাহর ফল জান্নাতি বুলবুল, আরশে আল্লাহর ফল জান্নাতি বুলবুল, জিঞ্জিরা নূরের পতন, সে আমার প্রিয় রাসূল, সে আমার প্রিয় রাসূল, সে আমার প্রিয় রাসূল, সে আমার প্রিয় রাসূল। যারি চরণে পরশে ধন্য আরো ধন্য হলো ওই খোদার আরো, যারি চরণে পরশে ধন্য আরো ধন্য হলো ওই খোদার আরো, যারি চরণে পরশে ধন্য আরো ধন্য হলো ওই খোদার আরো। যারি অসিলায় আদম গাওয়া যারি অসিলায় আদম খাওয়া দোয়া হলো কবুল, সে আমার প্রিয় রাসূল, সে আমার প্রিয় রাসূল। আরশে আল্লাহর ফল জান্নাতি বুলবুল, আরশে আল্লাহর ফল জান্নাতি বুলবুল, জিঞ্জিরা নূরের পতন, সে আমার প্রিয় রাসূল, সে আমার প্রিয় রাসূল, সে আমার প্রিয় রাসূল, আমার প্রিয় রাসূল। নেই কোনো গতি সেই নবী বিনে, যে করবে শাফাআত বিচার দিনে, নেই কোনো গতি সেই নবী বিনে, যে করবে শাফাআত বিচার দিনে, নেই কোনো গতি সেই নবী বিনে, যে করবে শাফাআত বিচার দিনে। সাইফুদ্দিন নামে তার প্রেমেতে তুমি সাইফুদ্দিন নামে তার প্রেমেতে তুমি থাকো সদা মশগুল, সে আমার প্রিয় রাসূল, সে আমার প্রিয় রাসূল, সে আমার প্রিয় রাসূল, সে আমার প্রিয় রাসূল। শুনলেন দুটো ডুয়েট গজল বলি ছোট ছোট করে। এবার চলুন আমি আপনাদের মেন গজলে ফিরে আসবো। আমি যে ধরনের গজলগুলো বলি সেই ধরনের গজল বলবো। আমি তার আগে আমাদের এই যে পিয়াড়া পশ্চিম পাড়ার যুবক তরুণ নওজোয়ান ভাইরা যারা এখানে উপস্থিত রয়েছেন,
আমি সবার কাছে একটা প্রশ্ন করব, জাস্ট একটা প্রশ্ন। অ্যাকচুয়ালি কি জানেন, এগুলো বলার অর্থ একটাই যে আজ আমাদের মুসলমান ঘরের ছেলেগুলো, দুঃখ লাগে ভাই, বিশ্বাস করুন দুঃখ লাগে, যেহেতু জলসা জুলুসটা একটা ফ্যাশনেবল হয়ে গেছে। এটা জাস্ট একটা কুটুমজন আসবে, আনন্দ করে খাবে দেবে, বাড়ি যাবে। বক্তারা ওয়াজ করতে আসবে, সে তার মতো ওয়াজ করবে, সে তার টাইম শেষ হবে, টাকা নেবে, বাড়ি যাবে। মানে বক্তাদের যেমন একটা মানে রুলস তৈরি হয়ে গেছে। আর শ্রোতাদের তো কোনো ব্যাপারই না বললেই, সুদ ঘুষের কথা না বললেই ভালো হয়। আবার এক শ্রেণীর শ্রোতা আছে, তারা শুনে নেবে, তোর ঘোড়ার ডিমু যাবতীয় বললো কি, আমারটা আমি চালাবো কোনি। এমন একটা বাড়ি নাই, এমন একটা ঘর নাই, এমন একটা পরিবার নাই যেখানে সুদ চলছে না এখন। আল্লাহর রহমতটা আসবে কি করে বলতে পারেন? আল্লাহর রহমত আসবে কি করে? আল্লাহ রসুলের জামানায়, আল্লাহ রসুলের জামানা আগে একটা জামানা ছিল, যে জামানাটার নাম ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ। একটা যুগ ছিল আল্লাহ রসুলের আসার আগে, যে যুগটাকে বর্বরতার যুগ হিসেবে চিহ্নিত করা হয়েছে। যে যুগে নারীদের কোনো সম্মান ছিল না, একটু বাড়াও তো এটা। হ্যাঁ, যে যুগে নারীদের কোনো সম্মান ছিল না, যে যুগে নারীদের কোনো ইজ্জত ছিল না, নারীরা ছিল খেলনার পুতুল মাত্র। কন্যা সন্তান জন্ম নিলে তাদেরকে জীবন্ত পুঁতে ফেলার রীতি রেওয়াজ ছিল যে যুগে। সেই যুগে আমার আপনার নবী দুজাহানের বাদশাহ তিনি আসলেন, এবং সর্বপ্রথম তিনি বললেন মানুষদের ডেকে ডেকে, মাকে অপমান করো না, নারীদেরকে অসম্মান করো না, কারণ এই নারীর পায়ের তলায় পুরুষের জান্নাত লুকিয়ে আছে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? কেউ বললো না, আমার নারীরা কোনো সম্মান আছে? ইউটিউবার ভাইরা বললেই যথেষ্ট। হ্যাঁ, এখন ইউটিউবার ভাইদের সামনে পাই আমরা, আর কারো পাই বা না পাই এটাই ভালো, আলহামদুলিল্লাহ। কারণ যুবক শুধু পেছন টান। কিন্তু যদি কিনে ভাই ফাংশন হয়তো, ওরে বাবা রে, আর যদি কোনো একটা ড্যান্সার মেয়ে আসতো, খুব দেখতে শুনতে ভালো, লম্বা চওড়া হেভি ফিগার, হ্যাঁ, এখানে বসার জন্য মার পিঠে তো হর পেশাব চেপে রেখে দিত, করবো না ওই পেশাব। হলুদ হয় কাল রাত্রে, কাল সকালবেলা যদি রক্ত পেশাব হয়, হয় হোক, যা কোনো সমস্যা নেই, পানি খাবোই না তোরা, কারণ আমি এখান থেকে উঠে গেলে আর জায়গা পাবো না। হ্যাঁ, আহারে ও যুবক, কবরে একবার যাও, তোমার জন্য ফ্রি ফায়ার রেডি হয়ে রইয়ে, শুধু যাবা, আর ফারিস্তারা শুধু বলে মার 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 খা, বলে শুধু ফ্রি ফায়ার আছে, খেয়ে যা। তাই ঠিক কিনা ভাই? আল্লাহ রসুলের কাছে একজন সাহাবা আসলেন। আরে, একজন সাহাবা, নব সাহাবা, সবে ইসলাম কবুল করেছে, আল্লাহ রসুলের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে কিছু পাপ করেছি, কিছু অন্যায় করেছি, আপনি একটু বলে দেন আমি কি করলে আমার সেই পাপ থেকে আমি রেহাই পাবো। আল্লাহ রসুল বললেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তুমি তওবা করো, আল্লাহ মাফ করে দেবে। সেই সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে পাপ করেছি এ পাপ তওবা করলেও মাফ হবে না। কি এমন পাপ যে তওবা করলেও মাফ হবে না? রসুল বললেন, কি পাপ করেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি নিজে হাতে করে, আমার একটা মেয়ে ছিল, সেই মেয়েটাকে জীবন্ত কবর দিয়েছি। আমি এত পাষাণ ছিলাম, আমি এত পরিমাণে পাথর দিল ছিল আমার, আমার মেয়েটা ঝরঝর করে কাঁদছিল, আর আমার কাছে মিনতি করে করে বলছিল, তারপরেও মায়া আসেনি। কি বলছিল মেয়েটা? কবি লিখছে শুনুন, अब तुम्हारी কাছে আমি চাই না কিছু বার, अब তোমার কাছে আমি চাই না কিছু বার, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার, अब তোমার কাছে আমি চাই না কিছু বার, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার, বলো কি কারণে এতে কবর কি দোষ আমার, আমি কইনি ছেলে তাই বলে কি এই বাঁচার অধিকার, আমি কইনি ছেলে তাই বলে কি এই বাঁচার অধিকার, अब তোমার কাছে আমি চাই না কিছু বার, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার।
নবীর কাছে কেঁদে বলে দাগিয়া কালবে, যে ভুল আমি করেছি ক্ষমা পাবো কিয়ামে। নবীর কাছে কেঁদে বলে দাগিয়া কালবে, যে ভুল আমি করেছি ক্ষমা পাবো কিয়ামে। গর্ভবতী ছিল যখন আমার বিবি, গর্ভবতী ছিল যখন আমার বিবি, তাই খুশি মনে বিদেশে গেলাম করতে আই পাতি, তাই খুশি মনে বিদেশে গেলাম করতে আই পাতি। কত আশা ছিল হবে ছেলে দেখাবো সবার, আমি দেশে ফিরে দেখিলাম আমার কন্যা, আমি দেশে ফিরে দেখিলাম আমার কন্যা। আব তোমার কাছে আমি চাই না কিছু বার, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার। ইয়া রাসূলুল্লাহ, আমি দাহিয়া কালবি বিয়ে করলাম, খুব সুন্দরী একটা বউ হলো আমার। আমার বউ, আমার ওয়াইফ, আমার বিবি যখন প্রেগনেন্ট, আমার বিবি যখন অন্তঃসত্ত্বা, তার পেটে যখন বাচ্চা এলো, আমি সেই বিবিকে রেখে বিদেশে কাজ করতে চলে যাচ্ছি। আর আমার বিবিকে যাওয়ার সময় বলে গেলাম, ও আমার প্রাণ প্রিয় স্ত্রী শোনো, আমি আমি দাইয়া কালবি, আমার যদি একটা ছেলে হয় তার সুন্দর একটা নাম রেখো, আর যদি মেয়ে হয় তাকে বাঁচিয়ে রাখতে হবে না, মেরে ফেলে দিও। আমি চলে গেলাম বিদেশে চলে গেলাম। 4 বছর পরে বাড়ি ফিরলাম। গ্রামের মাটিতে পা দিতে সবাই ডেকে ডেকে বলল, দাহিয়া কালবি তুমি তো কাপুরুষ সুপুরুষ নও, কারণ তোমার তো মেয়ে হয়েছে, তোমার তো ছেলে হয় নাই। সেই মেয়েটা কিন্তু এখনো বেঁচে আছে, যাও বাড়িতে গিয়ে মেয়েটাকে মেরে ফেলে দাও। যদি মেরে না ফেলে দাও তোমাকে কিন্তু সমাজে জায়গা দেওয়া হবে না। আমি সঙ্গে সঙ্গে বাড়িতে চলে গেলাম। যেই না গিয়ে দাঁড়ালাম, আমার স্ত্রী দেখিয়ে দিল, দেখো ওটা তোমার আব্বু আসছে। আমার সেই ছোট্ট বাচ্চা মেয়েটা জামিলা ছুটতে ছুটতে এসে আমার গলাটা জড়িয়ে ধরে আব্বু আব্বু করে বড় আদর করতে শুরু করলো, গালে মুখে চুমা দিচ্ছিল। কিন্তু আমার রাগ হচ্ছিল, ভাবছিলাম মেয়েটাকে মারবো কেমন করে, পন্থা খুঁজছিলাম। হঠাৎ আমার মাথায় একটা বুদ্ধি এলো, শয়তান এসে গেল আমার মাথায় একটা বুদ্ধি দিল। কি বুদ্ধি? কবি লিখছে শুনুন। আমি কি করি গাই ভেবে না পাই একে কেমনে মারা যায়, বলি চলো সোনা আজকে তোমার মামার বাড়ি যাই। আমি কি করি গাই ভেবে না পাই একে কেমনে মারা যায়, বলি চলো সোনা আজকে তোমার মামার বাড়ি যাই, বলি চলো সোনা আজকে তোমার মামার বাড়ি যাই। আমি কি করি গাই ভেবে না পাই একে কেমনে মারা যায়, বলি চলো সোনা আজকে তোমার মামার বাড়ি যাই। নূতন জামা পরে মেয়ের খুশির সীমা নাই, সেই মরুভূমির উপর দিয়ে খুশিতে দৌড়ায়, সেই মরুভূমির উপর দিয়ে খুশিতে দৌড়ায়। সে কিছু পরে পানির তরে করে হাহাকার, সেই সুযোগ বুঝে ভাবলাম আমি কবর খুঁড়িবার, ওই সুযোগ বুঝে ভাবলাম আমি কবর খুঁড়িবার, ওই সুযোগ বুঝে ভাবলাম আমি কবর খুঁড়িবার। আব্বু তোমার কাছে আমি চাই না কিছু বার, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার মেয়েটাকে বললাম, মা চলো তোমার মামার বাড়ি থেকে ঘুরে আসি। আমার মেয়েটা নতুন পোশাক পরে রেডি হয়ে গেল, মরুভূমির উপর দিয়ে দৌড়ে দৌড়ে চলে যায়। আহারে, কিছু দূর যাবার পরে আমার মেয়েটা থমকে দাঁড়িয়ে গিয়ে চিৎকার দিয়ে বলল, আব্বু আর চলতে পারি না, পানির পিপাসায় বুকটা ফেটে যায়, একটু পানি পান করাও। আমি বললাম, মা এটা তো মরুভূমি, এখানে যেখানে সেখানে তো পানি পাওয়া যায় না মা, এখানে কুয়া ছাড়া তো পানি পাওয়া যায় না, পানি কোথায় পাবো মা, আমি তো পানি নিয়ে আসিনি। আহারে, মেয়েটা বললো, আব্বু আমার যে বুকটা ফেটে যায় পানির পিপাসায়, চলো মা একটু এগিয়ে যাই। কিছু দূর এগিয়ে গিয়ে আবার থমকে দাঁড়িয়ে গেল, বলো আব্বু আর চলতে পারি না, একটু পানি পান করাও। আমি সুযোগ নিয়ে বললাম, মা
এখানে কুয়া ছাড়া তো পানি পাওয়া যায় না, দেখি একটু গর্ত করে দেখি পানি পাওয়া যায় কিনা। আমি গর্ত করতে শুরু করলাম। আমি যখন গর্ত করছিলাম, বালিগুলো ছিটকে ছিটকে যখন আমার গায়ে মাথায় লাগছিল, আমার জামিলা, আমার সেই ছোট্ট সোনামণি, সে আমার গা থেকে বালিগুলো ঝেড়ে দিচ্ছিল আর বলছিল, আব্বু আমি পানি খেতে চাই না, অনেক দিন পরে তোমাকে পেয়েছি, তোমাকে আমি কষ্ট দিতে দেখতে পাচ্ছি না, ও আব্বু চলো মামার বাড়ি গিয়ে খাবো। আমি তার কোনো কথা শুনলাম না। যখন গর্ত করা হয়ে গেল, সঙ্গে সঙ্গে আমার মেয়েটাকে বললাম, যাও মা, এর ভিতরে নেমে যাও, এখানে পানি পেয়ে যাবে। আমার সেই ছোট্ট বাচ্চা মেয়েটা, ভোলা মেয়ে, যে আমাকে অতিরিক্ত বিশ্বাস করছো আর ভালোবেসেছিল, মেয়েটা সেই গর্তের ভিতরে যেই না নেমে গেল, ইবলিস শয়তানের কথা অনুযায়ী আমি আমার কাজ শুরু করলাম। কি করলাম? কবি লিখছে, শুনুন। পানি খুঁজতে মেয়ে যখন ওই নামিল কবরে, আমি উপর থেকে বালি ঢেলে দিলাম কবরে। পানি খুঁজতে মেয়ে যখন ওই নামিল কবরে, আমি উপর থেকে বালি ঢেলে দিলাম কবরে। তারি দমটি বন্ধ কবরে আগে বলল আমারে, আব বলে ডাকিব না আর তবু তোমারে, আমি আব বলে ডাকিব না আর কব তোমারে। আব তুমি খুশি হলে দুঃখ নেই আমার, আব তুমি খুশি হলে দুঃখ নেই আমার, শুধু একটি বাড়ির জন্য মাকে দেখিতে দাও আমার, শুধু একটি বাড়ির জন্য মাকে দেখিতে দাও আমার। আব তোমার কাছে আমি চাই না কিছু আর, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন দরদর করে বালি ফেলতে শুরু করলাম, যখন কোমর পর্যন্ত ঢেকে দিলাম, আমার মেয়েটা কাঁদতে শুরু করলো, বললো, আব্বু তুমি আমাকে মেরো না, তোমাকে আব্বু বলে ডাকলে যদি তুমি অসন্তুষ্ট হও, আমি তোমাকে আব্বু বলে ডাকবো না, কিন্তু তুমি আমাকে মেরো না, আমার মায়ের কাছে ফিরে যেতে দাও। আহারে, আমি তার কোনো কথা শুনলাম না। আমি পরবর্তী যখন বালি ফেলতে ফেলতে তার গলা পর্যন্ত ঢেকে দিলাম, চিৎকার দিয়ে কাঁদতে কাঁদতে বললো, আব্বু তুমি যদি আমাকে মেরে ফেলে দিয়ে খুশি হও, তোমার খুশির জন্য আমি হাসতে হাসতে আমার জীবনটা দিতে পারি। আব্বু তুমি আমাকে মেরে ফেলে দাও, জীবনের শেষবারের মতো আমার শেষ ইচ্ছাটুকু পূরণ করো, আমার মায়ের চাঁদ মুখখানা দেখতে দাও। ইয়া রাসূলুল্লাহ, আমি এমন কাফের বেদুইন মুশরিক ছিলাম, আমার মনে এতটুকু মায়া আসেনি। আমি পরিপূর্ণ যখন ঢেকে দিলাম, যখন আমি অপেক্ষা করতে লাগলাম মেয়েটা ছটপট ছটপট করতে করতে কখন মারা যাবে, কিছুক্ষণ পরে বালির ভিতর থেকে আমার ছোট্ট বাচ্চা মেয়েটা জামিলা চিৎকার দিয়ে তিনবার ডেকে উঠলো, মা 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 বলতে বলতে চিরজীবনের মতো আমার মেয়েটা শেষ নিঃশ্বাস ত্যাগ করে মারা গেল। ইয়া রাসূলুল্লাহ, আমি তখন ইসলাম কবুল করিনি, আমি এত বড় কাফের বেদুইন মুশরিক ছিলাম, এত বড় নির্দয় ছিলাম, আমার কি কোনো সাজা হবে না? আমার কি মাফ হবে না? নবী আমার বললেন, দাহিয়া খালবি, তুমি কি করেছো? তুমি জানো না মায়ের পায়ের তলায় সন্তানের বেহেশত, আর তুমি সেই মাকে, তুমি সেই নারী জাতিকে জীবন্ত কবর দিয়েছো, আল্লাহ তোমার সঙ্গে কি ব্যবহার করবে? শেষ কথায় কবি লিখছে, শুনুন। দয়ারি নবী কেতেই বলে তাকিয়া কলবি, তোমায় ক্ষমা করবে কিনা জানে আল্লাহ রাব্বি। দয়ারি নবী কেতেই বলে তাকিয়া কলবি, তোমায় ক্ষমা করবে কিনা জানে আল্লাহ রাব্বি। তুমি ঈমান এনে মুসলিম হয়েছো সাহাবী, তবু আমার থেকে থাকবে দূরে জানাই আরজি, তবু আমার থেকে থাকবে দূরে জানাই আরজি। বলে সাইফুদ্দিন মিনি নারীর করো সমাদর, এই নারীর জাতি গোলাম তোমার জান্নাতের রাগাবার, এই নারীর জাতি গোলাম তোমার জান্নাতের রাগাবার। আব তোমার কাছে আমি চাই না কিছু আর, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার, আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমার। মায়েদের সম্মান দিল কে? জোরে বলুন কে? জুম্মা জুম্মা ৮ দিন আমরা বই পড়তে শিখিস ইতিহাস, ইতিহাসের পাতিহাস। দু চার দিন মোটামুটি বই পড়তে নিয়ে শিখে সতীদাহ প্রথা দূর করলো কে? না রাজা রামমোহন রায়, ঠিক কিনা? বলে না বলে না? হ্যাঁ, ওরে এখান থেকে ১৫০০ বছর আগে আল্লাহ রসুল দূর করেছিলেন। শুধু সতীদাহ প্রথা না, যে যুগে, যে যুগে একটা পুরুষ মানুষ ১০০টা বিয়ে করত, ১০০টা,
নবী মুহাম্মদ বলে 12টা বিয়ে 11টা বিয়ে করেছিল রে। নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে জানে না তার সঙ্গে অযথা তর্ক করে লাভ নেই, কিন্তু যে জানে, যে বোঝে তাকে বোঝাবেন। নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছিলেন 25 বছর বয়সে। মা খাদিজার বয়স তখন কত? 40। বিয়ের পরে খাদিজার সঙ্গে সংসার হলো, 7টা সন্তান হলো। কার গর্ভে? সব খাদিজার গর্ভে। যতদিন খাদিজা বেঁচে ছিলেন ততদিন আল্লাহ রসুল বিয়ে করেছিলেন না। শুধু ওই নয়, আল্লাহ রসুলের খাদিজার পরে যে কটি বিয়ে হয়েছে সব কটি বিয়ে তারা যেচে বলেছে আমাদের যাওয়ার আর কোনো জায়গা নাই, আপনি একটু জায়গা দিন, তাই বিয়ে। আম্মাজান আয়েশার কথা বলে সবাই। হযরতে আম্মাজান আয়েশা ছোট বাচ্চা মেয়ে ছিল, আল্লাহ রসুলের 53 বছর বয়স, তখন বিয়ে কেমন করে হয়? জি, তবে শুনুন, যারা এই কথা বলে আমি তাদেরকে বলি, হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকার বাপ ছিলেন হযরতে আবু বকর সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর আল্লাহ রসুলের 20 বছরের বন্ধু। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে যে বন্ধুত্ব, এটা আমি সারা জীবনের জন্য টিকিয়ে রাখতে চাই। এই বন্ধুত্ব আমার কাছে যথেষ্ট নয়, আমি আপনার সঙ্গে আত্মীয়তা করতে চাই। কি করবেন? না, আপনি আমার একটা মেয়ে আছে, এই মেয়েটাকে বিয়ে করুন। আল্লাহ রসুল বললেন, এ কখনো সম্ভব নয়, কারণ আপনার মেয়ে ছোট বাচ্চা মেয়ে, এটা যদি আমি বিয়ে করি আজকের মানুষ না বললেও আগামী দিনগুলো, আগামী প্রজন্ম আমার বদনাম করবে। হযরতে আয়েশা সিদ্দিকাকে বিয়ে করতে রাজি হলেন না নবী আমার। হযরতে আবু বকরের মনটা খারাপ হয়ে গেল। পক্ষান্তরে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনি আয়েশাকে বিয়ে করুন, আল্লাহর হুকুম হয়েছে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? ওরে মূর্খের দল, বাটপার, জানো না শুধু বড়ি তর্ক করবা আর মুহাম্মদকে দোষারোপ করবে না। এই মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দুনিয়াতে না আসতেন, আজ দুনিয়া সেই বর্বরতার যুগেই পড়ে থাকতো। তোমার কোনো বাপ নাই। যেই সমাজ থেকে কলুষিত দূর করবে ছিল না কেউ, তৎকালীন জমানায় ছিল না, আজও সেই রকম ভাবেই তৈরি হতে শুরু হয়েছে, ঠিক কিনা? আবার সেই প্রথা চলে এসেছে, নারীর সম্মান আস্তে আস্তে বিলুপ্ত হতে চলেছে, কারণ এখন নারীরা হয়ে গেছে কি, আল হায়াউ শুবাতুল ঈমান, নারীরা হয়ে গেছে বেহায়াপর্ণ, ঠিক কি না? নারীদের সম্মান নারীরা নিজেরাই নষ্ট করেছে, তারপরেই তো পণ প্রথা চালু আসে। আর যদি নারী নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতো, ঢেকে রাখতো, তাহলে পয়সা দিয়ে নারীকে কেনা লাগতো। কিন্তু আকর্ষণ নষ্ট করেছে কে? নারীরা নিজেরাই। যাই হোক, হযরতে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলছিলাম। আমি তার একটা গজল বলবো, নতুন গজল। তার আগে আরেকটি ছোট্ট করে কালাম, বাংলাদেশের একটি কালাম, রিকোয়েস্টের কালাম পড়ছি, পরিবেশন করছি ছোট্ট করে কালাম। যেহেতু বাংলাদেশের গজল, আমি খুব একটা ভালো জানি না বাংলাদেশের গজল, তারপরেও যতটুকু জানি রিকোয়েস্টের কালাম বলে বলছি, একটু শুনুন, শুনতে থাকি। নবীর রওজা শরীফ, নবীর রওজা শরীফ, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান ওর কামলি বালা, কত শান কত মান ওর কামলি বালা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান ওর কামলি বালা, কত শান কত মান ওর কামলি বালা। ও গো মদিনা বালা, ও গো মদিনা বালা করো করুণা, ও গো মদিনা বালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও
গো শাহে মদিনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা জালি মুবারক দেখলে এক নজর নুরিতে 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 জলমল করবে ভিতর নুরিতে জলমল করবে ভিতর জালি মুবারক দেখলে এক নজর নুরিতে জলমল করবে ভিতর নুরিতে জলমল করবে ভিতর গোরা ফরহি গোরা ফরহি কাছে ডাক দাও না গোরা ফরহি কাছে ডাক দাও না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা পৃথিবীর চকচকানি চকচকিয়েছে পৃথিবীর চকচকানি চকচকিয়েছে কম বেশি দুঃখ তো পেয়েছে কম বেশি দুঃখ তো পেয়েছে রোজাতে গেলে রোজাতে গেলে কার দুঃখ থাকে না রোজাতে গেলে কার দুঃখ থাকে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দিদার দাও গো ও শাহে মদিনা। আচ্ছা, একবার আমি তকবীর দেন তো না আর এই তাকবীর, এই উঠে পর্যন্ত একবারই তকবীর দিতে পারলাম, ঠিক না ভাই? হয়তো অনেকে বলবে ভাই, যারা লাইভ দেখছে বলতে পারে যে গজলের সময় এরা এটা হয়তো এক্সট্রা কথা বলে, এটা বলতে পারে, কিন্তু ভাই সত্যিকারের কথা, এই কথা না বলে বলে না যেন গজলের অনুষ্ঠান, ইসলামিক অনুষ্ঠান, এটা আর বোঝা যায় না ঠিকঠাক, যেন অনেক ফাংশন হচ্ছে, একটার পর একটা কমেডি করি পর শুরু হয়ে যাচ্ছে কি আমাদের। কিন্তু ভাই এটা ভুলে গেলে হবে না ভাই, এই অস্তিত্ব ভুলে গেলে আমরা যদি নিজেরা ক্ষতি করি, একটা দিন আসবে একটা মানুষের, দেখুন এবছরে অনেক জায়গায় আমার কাছে রিপোর্ট আছে ভাই, অনেকে আবার বলে তোমার কাছে বলে আমার কাছে বলে না, অনেক শিল্পীরা বলে ভাই তোর কাছে বলবে কি করতে রে, তো দেখলি তো মনে হয় শিল্পী না, তুই একটা সিনেমার হিরো, তা তোর সঙ্গে শরিয়াতের কোনো আলোচনা লোক করে? হ্যাঁ, আমি কি ভাই ভুল বলছি? তোমার দেখলি মনে হয় তুমি একটা কি সিনেমার হিরো, তা তোমার সঙ্গে শরিয়াতের বিষয়ে আলোচনা করবে। আজকে বিশ্বাস করুন আল্লাহর জামালিয়াতের কোনো শিল্পীর প্রতি আমার রাগ নেই ভাই, কিন্তু এই কালচারের প্রতি রাগ, যে ইসলামিক বিষয়টা তারা কুরবানি দিচ্ছে নিজে হাতে করে। জি, শুধু ওই না, আজকে যে ব্যক্তির সঙ্গে কথা বলছিলাম ওই ব্যক্তি আমার সঙ্গে এসব বিষয়গুলো বলছে, ভাই গজল দিয়ে লাভ কি? আমার কাছে প্রথম প্রশ্ন করেছে, ভাই গজল গেয়ে লাভ কি? তা আমি বললাম ভাই গজল গেয়ে লাভ বলতে লাভ লসের প্রশ্ন যদি আপনি করেন তাহলে আপনার ওয়াজ শুনে কি লাভ হয়? বলে দিনের কথা জানতে পারি। আমি তো গজলকেই জানতে পারেন না? বলছি হ্যাঁ জানতে পারি, আপনার গজলে কিছু কিছু জানতে পারি, আর কারো গজল জানতে পারিনি, কারণ তারা যে কি বলে নিজেরা জানে না। তাই বলে দেখুন ভাই, এক একজনের রুচি বোধ এক এক রকম, এক একজনের পছন্দ এক এক রকম। তো আমি তাকে বললাম ভাই আমরা গজল গাইতে এসেছিলাম এই জন্যে যে ছোট্ট ছোট্ট বাচ্চারা আজ যারা টুকিটাকি নাত পড়ে গজল গাই ভাই, এই সমস্ত বাচ্চাদের কাছে যদি আজ গজল না থাকতো, যারা ওয়াজ নসিহাত শুধু বলে শুধু ওয়াজ হোক, গজল হচ্ছে গজব, তাদের কাছে আমি প্রশ্ন করি ভাই এই বাচ্চাদের ভাই গাওয়া জিনিসটা কিন্তু আলাদা, যার গলা আছে, যার টুকিটাকি গাইতে পারে, গুনগুন করবে না করবে না? খেলা করবে, ধুলো করবে, পড়বে, স্কুলে যাবে, বিভিন্ন করবে না, গুনগুন করবে। কিন্তু যদি তার যদি মনে হয় যে না আমি একটু কিছু গাইবো, আর যদি সে নাত না শুনতো,
ছোট ছোট বাচ্চারা অ্যান্ড্রয়েডে যদি নাত গজল না শুনতো, ভাই নাত গজল না শুনে আপনি অ্যান্ড্রয়েডে তাদের গান শোনা থেকে বিরত রাখতে পারতেন? ভাই রাখতে পারতেন। কেন? ওর কি মনে হলি কি কানে হাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বলবে? এই অস্কারের বাচ্চারা কি বলবে? যখন মন চাইবে কিছু একটু গায় তখন কি বলবে? কানে হাতে অস করবে? না ভাই, ওয়াজ তারা করবে না, তারা ওই যে কোনো কবিতামূলক কিছু গাইবে। এবারে যদি আপনি গজলটা কেড়ে নেন, তারা গান গাইবে, একদম 100% গান গাইবে। এই জন্যে ভাই এই নাতের জগতে এসেছিলাম আল্লাহ এবং আল্লাহ রসুলের ঘটনা বলি, হাদিস কোরআন থেকে কিছু কিছু তুলে ধরে মানুষের কাছে উপস্থাপন করা সুরের মাধ্যমে। প্রথম ইচ্ছা, দ্বিতীয় ইচ্ছা, যে মানুষের কাছ থেকে যে সমস্ত জায়গায় আমরা অনুষ্ঠান করি আজও, বিশ্বাস করবেন কিনা জানি না ভাই, আজও কিতনা জায়গায় অনুষ্ঠান করি, তারা বলে ভাই আমাদের এখানে ফাংশন হতো, জানুয়ারি মাসে আমরা পিকনিক দিতাম বিরাট বড় করে। তো আমাদের মাথায় এসেছে না পিকনিক টিকনিক আর করবো না, একটু গজলের অনুষ্ঠান দেব। তাহলে পিকনিক দূর হয়েছে, ফাংশন দূর হয়েছে, গজল দিয়ে লাভ হয়নি কিসে? ওয়াজও তো প্রতিদিন শুনছে, মসজিদের নামাজের কাতারে যে 5 জন ছিল 6 জন হচ্ছে, হ্যাঁ ফজরের নামাজে যে 10 জন ছিল 10 জনের, তাহলে ওয়াজ শুনেও কি লাভ হচ্ছে? বিভ্রান্ত ছড়াচ্ছে। তাহলে এক কথায় সর্বকিছুই চলুক, যে যার মতো করে দিনের বাণী প্রচার করুক, আমরা সুরের মাধ্যমে করি, তুমি ওয়াজের মাধ্যমে করো, কোনো সমস্যা নাই। তবে তুমি বিরোধ করতে পারো সেইটাকে যেটা শরিয়াত সিদ্ধ নয়, যেটা হারাম বলা হয়েছে। আর শুধুমাত্র ইসলামে দুটো জিনিস হারাম বলা হয়েছে, একটা হলো মিউজিক আর একটা হলো শিরক বা বিদআতের কথাবার্তা, কুফরি কালামকে, যেগুলো আমরা রাখার চেষ্টা করি না। অতএব আমরা গজল বলবো, বুক ফুলিয়ে বলবো, ভয় করে বলবো কেন? ঠিক কিনা? জি, চলুন আমি এখন আপনাদের সে গজল শোনাবো। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা জানলা বন্ধ করে কান্না শুরু করেছে। আহারে, নবী আমার দিনের কাজে বাইরে, খাদিজা দরজা জানলা বন্ধ করে কান্না শুরু করেছে। মা ফাতেমা ভয় পেয়ে গেছেন, আব্বা কাঁদে, আম্মা কাঁদে কেন? ছুটতে ছুটতে চলে গেল। কোথায়? কবি লিখছেন, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়। শোনো না ও মুমিন মুমিনা, শোনো না ও মুমিন মুমিনা। মা ফাতিমা ছুটে ছুটে নবীর দাঁড়ি যায়, মা ফাতিমা ছুটে ছুটে নবীর দাঁড়ি যায়। গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায়, গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায়। দয়ার নবী ঘরে ফিরে দেখলো একই ঘায়, দয়ার নবী ঘরে ফিরে দেখলো একই ঘায়। দরজা জানলা বন্ধ, শুধু কান্না শোনা যায়, সব দরজা জানলা বন্ধ, শুধু কান্না শোনা যায়। দয়ার নবী বলে ওগো বিবি খাদিজা, নবী দয়াময় ভেবে না পায় কি কারণে ঘায়, নবী দয়াময় ভেবে না পায় কি কারণে ঘায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়। শোনো না ও মুমিন মুমিনা, শোনো না ও মুমিন মুমিনা। দয়ার নবী তো জাহানের বাদশাহ, ছুটে ছুটে বাড়ি এলেন, দরজায় আঘাত দিয়ে বললেন, খাদিজা তোমার দরজার সামনে দাঁড়িয়ে আমার কখনো একবারের বেশি দুবার ডাকতে হয়নি, আর আজ তুমি দরজা কেন খোলো না? কাঁদছো কেন? তোমার কি পুরনো কথা মনে পড়ে গেল যে তুমি ধনী ছিলে, আমার কারণে আজ ফকির হয়ে গেছো, দুবেলা দুমিটো খেতে দিতে পারেন, তাই কি তোমার কষ্ট? আল্লাহ রসুল বিনয়ের সঙ্গে কি বলছে, কবি লিখছেন,
দয়ারি নবী বলল এবার ওগো খাদিজা, দয়ারি নবী বলল এবার ওগো খাদিজা, দোহাই তোমার তুমি এবার খুলে দাও দরজা, দোহাই তোমার তুমি এবার খুলে দাও দরজা। ভিতর থেকে কান্না সরে বলল খাদিজা, ভিতর থেকে কান্না সরে বলল খাদিজা, কিছু শর্ত আমার করলে পূরণ খুলিব দরজা, কিছু শর্ত আমার করলে পূরণ খুলিব দরজা। দয়ার নবী বলে ওগো বিবি খাদিজা, দয়ার নবী বলে ওগো বিবি খাদিজা, সব শর্ত পূরণ করব কথা দিলাম আজ তোমার, সব শর্ত পূরণ করব কথা দিলাম আজ তোমার। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সিজদায়। শোনো না ও মুমিন মুমিনা, শোনো না ও মুমিন মুমিনা। আল্লাহ রাসূল বললেন খাদিজা দরজা খোলো। কেন কাঁদো? খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি দরজা খুলতে পারি কিন্তু কিছু শর্ত আছে, যে শর্তগুলো আপনার পূরণ করতে হবে। যদি আপনি শর্ত পূরণ করেন আমি খাদিজা দরজা খুলে দেবো। ঝরঝর করে কাঁদে, কান্না সুরে খাদিজা যখন নবীকে এই প্রস্তাব শোনালেন, বিশ্ব নবী আমার বললেন খাদিজা চিন্তা করো না, তুমি আমার জন্য যতটা মেহনত করেছো, যতটা কষ্ট করেছো, তার বিনিময়ে তোমাকে একটু সুখ আমি দিতে পারিনি, কিন্তু আমি রাসূলুল্লাহ কথা দিচ্ছি তুমি যা বলবে আমি তোমার সব শর্ত পূরণ করব। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার শর্তের কথা বলতে শুরু করলেন, বললেন তিনটি শর্তের কথা। কি শর্ত? কবি লিখছে শুনুন। প্রথম শর্ত হলো আমি মরিব যখন, প্রথম শর্ত হলো আমি মরিব যখন, তোমার গায়ের জামা হবে আমার কাফন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওই আমাদের ঘরের বউরা দরজা জানলা লাগাই কাঁদলি কি টেনশন আছে না নেই? না জানি সোনার কি হাত চাবে তার ঠিক নেই। হ্যাঁ, না জানি এই রাত্রি মনে হয় মিলন মেলায় যেতে যাবে মনে হয়। আহারে দরজা জানলা লাগাই কাঁদলি মনে হবে না জানি কি চাইবে তার ঠিক নেই। কারণ আমাদের বাড়ির বউগুলো কি, হ্যাঁ, আল্লাহর কোরআন জানিয়েছেন যে প্রতিটি মানুষের ভেতর লোভ দেশে, কিন্তু মেয়ে লোকের একটু বেশি দেশে, ঠিক কিনা? হ্যাঁ, এদের শুধু দুনিয়া ছাড়া দ্বিতীয় কোনো চিন্তা নাই। দুনিয়া দুনিয়া দুনিয়া, আরো চাই আরো চাই, বাথরুম পাকা চাই, পাথর লাগাতে হবে, বাথরুমে ওসি লাগাতেই হবে, কারণ আমার বুগা বাড়ি রই, তুমি ওটা লাগাও। বলবে না বলবে না, যে ঘোড়ার ডিম যে কোনো যা দেখি আসবে বাড়ি এসে তাই করতেই হবে। মেয়ে লোকের এটা কি স্বভাব, লোভ। অমুকির আমার স্কুলের ফ্রেন্ড বান্ধবী তার আগের দিন দেখা এই ফরুলিয়ার করে বেড়াচ্ছে, তুমি একটা কিনবা না? কেন না, আমি কিছু দিচ্ছি তুমি কিছু দাও, লোন নেও না। আসে না নেই আমাদের বাড়ির বউরা? মদ্দা লোকটা জাহান্নামের ভয়ে কিছু কিছু সময় ভাবে না থাকবে ফালতু নেবো না, মেয়ে লোকটা শুধু চিমটে কাটে নেও, এটা ফোন নেও না, দুজন মিলে দেখ পাই। আছে না নাই? আরে মা খাদিজাতুল কুবরা যিনি জানাকে স্বয়ং আল্লাহ সালাম পাঠিয়েছিলেন, সেই খাদিজার কবরের ভয়ে আল্লাহ রসুলকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা যেদিন মারা যাব আপনি যেন সাধারণ কোনো কাপড় দিয়ে আমার কাফন করবেন না, আপনার গায়ের জামা দিয়ে করবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আরে তাই কবি লিখছেন প্রথম শর্ত হলো আমি মরিব যখন, প্রথম শর্ত হলো আমি মরিব যখন, তোমার গায়ের জামা হবে আমার কাফন, নবী তোমার গায়ের জামা হবে আমার কাফন, যে কবরে সবাই আমার করিবে দাফন, যে কবরে সবাই আমার করিবে দাফন, ওই কবর যেন পাই গো নবী তোমারি বদন, ওই কবর যেন পাই গো নবী তোমারি বদন। আর
মুনকারি নকির আসবে যখন আমার কবরে, মুনকারি নকির আসবে যখন আমার কবরে, থাকবে তুমি সেই সময় আমার কবরের ধারে, থাকবে তুমি সেই সময় আমার কবরের ধারে। শোনো না ও মুমিন মুমিনা, শোনো না ও মুমিন মুমিনা। ইয়া রাসূলুল্লাহ, আমার প্রথম শর্ত হলো আমি খাদিজা যেদিন মারা যাব, দুনিয়ার কোনো কাফনদার আমার কাফন যেন না হয়, আমার কাফনের কাপড় না হয়, আপনার গায়ে জামা দিয়ে যেন হয়। আর কি করবেন? দ্বিতীয় নাম্বার শর্ত, যে কবরে আমাকে রাখা হবে ওই কবরে আমাকে রাখার আগে একটু আপনি নিজে গড়াগড়ি দিয়ে দেবেন। তারপর ৩ নাম্বার শর্ত, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা যখন কবরস্থ করার পরে সবাই চলে যাবে, কবর ছেড়ে চলে যাবে, আপনি যেন যাবেন না, আপনি আমার কবরের পাশে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি যদি মুনকার নাকিরের সওয়ালের জবাব ভুলে যাই, আপনি একটু উপর থেকে বলে দেবেন, আমি যেন খাদিজা ভয় না পাই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার বললেন, যদি খাদিজা আমি তোমার আগে, তুমি যদি আমার আগে ইন্তেকাল করো, আমি তোমার সব শর্ত পূরণ করব। তারপর কি ঘটনা ঘটছে কবি লিখছে, শুনুন। মা খাদিজা দুনিয়া হতে যেদিন নিল যে বিদায়, মা খাদিজা দুনিয়া হতে যেদিন নিল যে বিদায়, সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময়, সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময়, সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময়। কবরে মাঝে মুনকার নকির যে সওয়াল জবাব চায়, কবরে মাঝে মুনকার নকির, কবরে মাঝে মুনকার নকির যে সওয়াল জবাব চায়, ওই আরশ ঘটে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয়। একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? ও ভাই, নবী আমার দাঁড়িয়ে আছে, প্রশ্নের উত্তর দেবে। আহারে, ফারিস্তা জিবরিল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন কেন? খাদিজার মায়া বলতে পারছেন না বুঝি নাকি? আল্লাহর ডাকে ছেড়ে চলে গেছে, আপনি কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদেন কেন? বলে, আমি যে খাদিজাকে কথা দিয়েছিলাম মুনকার নাকিরের সওয়ালের জবাব দেব, এই জন্য আমি দাঁড়িয়ে আছি, আমার ওয়াদা পূরণ করার জন্য দাঁড়িয়ে আছি। হযরত ফারিস্তা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বাড়ি চলে যান, কারণ খাদিজার প্রশ্নের সওয়ালের জবাব খাদিজা কি দেবে আল্লাহ স্বয়ং বলে দিয়েছে, এই ফারিস্তারা, খাদিজাকে তোমরা ডিস্টার্ব করো না, খাদিজাকে তোমরা প্রশ্ন করো না। খাদিজা আমি আল্লাহর কি পরিচয় দেবে? আমি পরিচয় দিচ্ছি, খাদিজা হলো আমার প্রিয় বান্দি একজন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেরকম জীবন তৈরি করতে হবে তো, এই জন্য আমল ছাড়া কবরে আর কিছুই যাবে না। তাই কবি শেষ কথা লিখছে, শুনুন। মা খাদিজা দুনিয়া হতে যেদিন নিল যে বিদায়, সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময়, সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময়। কবরে মাঝে মুনকার নকির যে সওয়াল জবাব চায়, কবরে মাঝে মুনকার নকির যে সওয়াল জবাব চায়, ওই আরশ ঘটে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয়, ওই আরশ ঘটে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয়। সাইফুদ্দিন নামে নেই করো সেই কবরেরই ভয়, সাইফুদ্দিন নামে নেই করো সেই কবরেরই ভয়, যে কবর মাঝে আমল ছাড়া কোনো উপায় না, যে কবর মাঝে আমল ছাড়া কোনো উপায় না। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়। শোনো না ও মুমিন মুমিনা, শোনো না ও মুমিন মুমিনা। হ্যাঁ, টাইম তো হয়ে গেছে প্রায়। যাই হোক, মাশাল্লাহ, আমার এক ভাই রিকোয়েস্ট করেছেন। ভাই, আচ্ছা, আপনারা আজ পর্যন্ত কোনোদিন দেখেছেন আমি কোনো বক্তাকে নিয়ে তামাশা করেছি? দেখেছেন আমি কোনো বক্তাকে নিয়ে তামাশা করেছি? বক্তাদের নকল করা, স্টেজে মানে সেই বক্তাকে অপমান করা, ঠিক কিনা ভাই? পারি না এমন কোনো কথা নাই, আমরাও পারি, কিন্তু করিনি। হ্যাঁ, না,
এটা আমার দ্বারা সম্ভব নয়। কারণ একটা বক্তার নকল করা মানে সেই বক্তাকে ছোট করা। যে সমস্ত শিল্পীরা করে তাদের কাছে দাবি করবেন। আমি ওই ধরনের প্লেয়ার নই ভাই, যে আমি অন্য কারোর নকল করব। একদম না, আমি ওই ধরনের প্লেয়ার না ভাই। ও যারা এসব করে, তামাশা টামাশা করে, ওদের নিয়ে আসবে ভাই, ওরা ওই বাদামের খোলা টোলা সব কিছু বলবে। হ্যাঁ, ঠিক কিনা? আমি কারো নকল করি নে। আমি ভাই একজনের নকল করি, ওয়াশ করি, ওই মিজানুর রহমান আজহারি, এই ওই ওই ওইটুকানি পারি, এই ছাড়া আমার কাছে। হ্যাঁ, না, আমি আমি এমনকি মুফতি সাহেব হুজুরের নকল করতে পারি, মানে নকল করি, ওয়াজ করতে করতে ওই টান আমার এসে যায়। যাই হোক, তো যাই, কিন্তু তাই বলে যে মানে এক্সট্রা এই মানে গজলের মঞ্চে দাঁড়িয়ে ওই বক্তাদের নকল করা ভাই, একদম হাকিকাত বলছি, সেই বক্তাকে অপমান করা ভাই। তারা যাই তাই বক্তা না, একটা এই জায়গায় পৌঁছাতে তাদের অনেক কাঠখড় পড়িয়েছে, পড়াতে হয়েছে। আর এই গজলের শিল্পীরা সেখানে দাঁড়িয়ে নকল করা মানে, আমি কোনোদিন এসব বিষয়ে কিছু বলিনি, তবে আজকে বলেছে বলে বলছি। জি, এসব করা মানে সেই সমস্ত মহান ব্যক্তিত্বদেরকে নিয়ে তামাশা করা, এটা আমার দ্বারা সম্ভব না। যাই হোক, চলুন আমি গজল শোনাবো। এরপরে গজল রিকোয়েস্ট রয়েছে আমার, আমাকে ক্ষমা করবেন এই বিষয়ের। যারা রিকোয়েস্ট করেছেন ভাই আমাকে ক্ষমা করুন, আমি পারিনি ভাই, এর উপরে তো আর কোনো কথা নেই। আচ্ছা, আমি পারিনি ভাই, যারা পারে তাদের বলবেন। আমি এই বিষয়ে দুর্বল, আমার একটা উইক পয়েন্ট এটা। চলুন আমি আপনাদের গজল শোনাবো। ও নবী দিও দেখা কঠিন হাসর ময়দানে, যেদিন উম্মাদ কাঁদবে শুধু নাফসি ইয়া নাফসি বলে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে জানিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনু ইয়াগনি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তোমরা ওই দিনটার স্মরণ করো যে দিনটায় নিজের মা তার সন্তানকে চিনতে অস্বীকার করবে। কি কঠিন দিন হবে, যে মা তার সন্তানকে আজীবন কাল বুকে আগলে রাখতে চায়, সেই সন্তানকে চিনতে মা অস্বীকার করবে। কি কঠিন দিন হবে। কবি ছন্দের মাধ্যমে কি লিখছে শুনুন। ও নবী দিও দেখা, ও নবী দিও দেখা, ও নবী দিও দেখা কঠিন হাসরে ময়দানে, যেদিন উম্মতে কাঁদিবে শুধু নাফসি ইয়া নাফসি বলে, যেদিন উম্মতে কাঁদিবে শুধু নাফসি ইয়া নাফসি বলে, যেদিন উম্মতে কাঁদিবে শুধু নাফসি ইয়া নাফসি বলে। ও নবী ও নবী দিও দেখা, ও নবী দিও দেখা কঠিন হাসর ময়দানে, যেদিন উম্মত কাঁদিবে শুধু নাফসি ইয়া নাফসি বলে, যেদিন উম্মত কাঁদিবে শুধু নাফসি ইয়া নাফসি বলে। 12টি সূর্যের মুখ আসবে মাথার পরে, সেই তাপে মাটি পড়ে তামাক হয়ে যাবে, সেই তাপে মাটি পড়ে তামাক হয়ে যাবে। 12টি সূর্যের মুখ আসবে মাথার পরে, সেই তাপে মাটি পড়ে তামাক হয়ে যাবে, সেই তাপে মাটি পড়ে তামাক হয়ে যাবে। মোদের কষ্ট বোঝার মতো, ও নবী মোদের কষ্ট বোঝার মতো কেউ নেই সেই দিনে, যেদিন উম্মত কাঁদিবে শুধু নাফসি ইয়া নাফসি বলে, যেদিন উম্মত কাঁদিবে শুধু নাফসি ইয়া নাফসি বলে। ও নবী দিও দেখা, ও নবী দিও দেখা কঠিন হাসর ময়দানে, যেদিন উম্মত কাঁদিবে শুধু নাফসি ইয়া নাফসি বলে, যেদিন উম্মত কাঁদিবে শুধু নাফসি ইয়া নাফসি বলে। পিতা মাতা সন্তানেরা, পিতা মাতা সন্তানেরা হবে যে অচেনা, যে যার মতো ছুটবে সেদিন হয়ে দিশাহারা। সবাই দিশাহারা ছুটবে, সবার মুখে একটাই শব্দ, ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি হবে। সেদিন একজন বলবে ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। সব নবী রাসূলরা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। কেবলমাত্র শুধু হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলবেন ইয়া হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে। আহারে ভালোবাসার নবী। তাই কবি লিখছে শুনুন,
পিতা মাতা সন্তানেরা হবে যে আজীনা, যে যার মতো ছুটবে সেদিন হয়ে দিশাহারা, যে যার মতো ছুটবে সেদিন হয়ে দিশাহারা। তোমার মতো আপনকে গো নবী, তোমার মতো তোমার মতো আপনকে গো নবী, তোমার মতো আপনকে গো কেউ নেই সেই দিনে, যেদিন উম্মত কাঁদিবে শুধু নফসি ইয়া নফসি বলে, যেদিন উম্মত কাঁদিবে শুধু নফসি ইয়া নফসি বলে, যেদিন উম্মত কাঁদিবে শুধু নফসি ইয়া নফসি বলে। ও নবী দিও দেখা, ও নবী দিও দেখা কঠিন হাসরের ময়দানে, যেদিন উম্মত কাঁদিবে শুধু নফসি ইয়া নফসি বলে, যেদিন উম্মত কাঁদিবে শুধু নফসি ইয়া নফসি বলে। মহাতৃষ্ণায় যেদিন সবার, মহাতৃষ্ণায় যেদিন সবার বুক যাবে যে ফেটে, সেদিন তুমি থেকো নবী কৌসারের ধারে। মহাতৃষ্ণায় যেদিন সবার বুক যাবে যে ফেটে, সেদিন তুমি থেকো নবী কৌসারের ধারে, সেদিন তুমি থেকো নবী কৌসারের ধারে। তোমার খাতির মিষ্টি পানি ও নবী, তোমার খাতির মিষ্টি পানি হয় যেন নসিবে, যেদিন উম্মত কাঁদিবে শুধু নফসি ইয়া নফসি বলে, যেদিন উম্মত কাঁদিবে শুধু নফসি ইয়া নফসি বলে, যেদিন উম্মত কাঁদিবে শুধু নফসি ইয়া নফসি বলে। ও নবী দিও দেখা, ও নবী দিও দেখা কঠিন হাসরের ময়দানে, যেদিন উম্মত কাঁদিবে শুধু নফসি ইয়া নফসি বলে, যেদিন উম্মত কাঁদিবে শুধু নফসি ইয়া নফসি বলে, যেদিন উম্মত কাঁদিবে শুধু নফসি ইয়া নফসি বলে। শুনলেন? যাই হোক, চলুন আমরা এখন যেহেতু ওয়াজ নসিহত এখন শুরু হবে, তবে আমরা যে কজন এসেছিলাম কম বেশি সবাই একটা করে নাত পড়েছে, কিন্তু শুধুমাত্র পড়িনি আমাদের আলী আকবর, যেহেতু আমার সঙ্গে এসেছে সবাই কম বেশি পড়েছে। তবে ভাই ইউটিউবার ভাইরা যারা এসেছেন ভাই, আমি তাদের কাছে একটাই নিবেদন করব, আবেদন করব ভাই, যেহেতু প্রতিদিন তো অনুষ্ঠান চলছে, হ্যাঁ, আর আপনাদের কাছে এই সমস্ত অনেক গজলই আছে, হ্যাঁ, যেটা বেটার হবে সেটা ছাড়বে প্রথম কথা। দ্বিতীয়ত কথা, নূতন গজল হবে ভাই জানুয়ারি মাসের পরের থেকে, মানে জানুয়ারি থেকে 24-24 গজল শুরু হবে। এখন দিলাম প্রথম, ওই জন্য বলতে বলিস না। আবার যাচ্ছি, কালকে রয়েছে কোথায় তোমাদের ওখান থেকে না? হ্যাঁ, কালকে ইনশাল্লাহ, কাল বালতি রয়েছে না, ডাক বাংলা, সরি ডাক বাংলা। আচ্ছা ইনশাল্লাহ ওখানে দেখা হবে ইউটিউবার ভাইরা, ইনশাল্লাহ নতুন গজল দেওয়ার চেষ্টা করব। এবং আমাদের এই যে মানে এলাকা পিয়াড়া পশ্চিম পাড়ার যুবক তরুণ নওজোয়ান ভাইয়েরা ক্লান্ত পরিশ্রম করে যে অনুষ্ঠানের আয়োজন করে, আলহামদুলিল্লাহ খুব ভালো ভালো বক্তা এখানে রাখে। তো আমার পিছনে এসে গেছে অলরেডি একেবারে তরুণ তেজস্বী বক্তা, এখনো পড়াশোনায় রত, মাশাআল্লাহ। এই নূতনদের কাছ থেকে, যেমন আমরা গজল গাই, কিন্তু এই ছোট বাচ্চারা গজল গাই, এদের গজল শুনতে আর একদম মজা লাগে। কেন বলেন দিন? বাচ্চাদের গলায় নূতনেরা, এদের গলায় এখন যা ভালবা সব কি একদম শিয়ালদা সাবই হুঁ করে বেরিয়ে যাবে, কিন্তু আমাদের গেই 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 প্ল্যাটফর্ম পড়ি গিয়ে, ঠিক কিনা? 17 বছর ধরে গাচ্ছি, তারপরে এখনো হ্যাঁ হ্যাঁ। তো মাশাআল্লাহ, যাই হোক, আমাদের অপারেটর ভাই কোথায় আছেন ভাই, একটু আপনি আসবেন। অসাধারণ সাউন্ড এবছরে বেঁধেছে ভাই, সত্যিকারের কথা খুব ভালো লেগেছে। কারণ আপনি বলেন হ্যাঁ আপনার তো ভালো লাগবে, ইকো তো হদ্দ বাজাবে, ইয়েস। কিন্তু ভাই সত্যিকারের গজলে একটু ইকো দরকার হয়, যেন কিছু মনে করবেন না। আমি মানে কমানো যেত, তারপরেও একটু হয়েছে, আজকে একটু বেশি হয়েছে আমি বুঝতে পারছি, একটু ক্ষমার নজরে দেখবেন। আর আমাদের অপারেটর ভাইকে অসংখ্য অজস্র ধন্যবাদ জানাই আমি। এবং আমাদের বক্তা চলে এসেছেন ভাই, আপনি একটু আসুন, যেহেতু আপনার একটু প্রয়োজন, একটু সাউন্ড একটু বেঁধে দেবেন, ওয়াজ করবেন। তো এখন আলী একবার ছোট্ট করে একটি গজল মানে নাত পরিবেশন করছে, হাম পড়বে, চাই করছি, চলো একটা হাম পড়বে। এবং তারপরে ইনশাল্লাহ আসবে আমাদের ইয়াকুব আলী সাহেব, তিনি আসবেন, ওয়াজ নসিহত করবেন। মাশাআল্লাহ এসে গেছেন তরুণ বক্তা, খুব সুন্দর ওয়াজ করবে ইনশাল্লাহ, আশা করা যায়, যদিও আমি করি না, কোনো শুনিনি, তবে ইনশাল্লাহ। ও আচ্ছা আচ্ছা, এই হুজুর তো, আচ্ছা দেখো,
না না, মাশাআল্লাহ খুব ভালো ভাই। আপনারা যারা বাইরে দাঁড়িয়ে আছেন ভিতরে আসুন। খুব ভালো ওয়াজ করে, খুব সুন্দর কথাও বলে এবং কণ্ঠের আওয়াজ মাশাআল্লাহ যেটা সাধারণ মানুষ যেটা চায় সেটাও আছে। সর্বদিক দিয়ে ইনশাআল্লাহ হবে। আপনার ভিতরের দিকে এসে এই জায়গাগুলো একটু পূরণ করে নিলে কিরম খারাপ দেখায় না? ওয়াজ করবে যে এরকম ওয়াজ করা যায় ভাই। একটু আপনারা ভিতরের দিকে আসুন, একটু সময় সব কাঁধে কাঁধ মিলিয়ে বসে যান। তরুণ তৎক্ষণে একটু আপনারা এসে জায়গাগুলো নিন, তৎক্ষণাৎ আমরা একটা নাচ শুনি আমাদের আলী আকবরের কণ্ঠে। চলুন কোচে এসো। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। তো এতক্ষণ শুনছিলাম আমার ওস্তাদ হুজুর সাইফুদ্দিন আহমেদ সাহেবের মুখ থেকে। তো আমি একটি হামদে বাড়িতালা পরিবেশন করছি, আপনি প্লিজ শ্রবণ করুন। তুমি ছাড়া কেউ নেই মালিক বনে তারে ডাকবো আল্লাহ, তুমি ছাড়া কেউ নেই মালিক বনে তারে ডাকবো, তুমি ছাড়া কেউ নেই, তুমি ছাড়া কেউ নেই ভালোবেসে তার ছবি আঁকবো, তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো আল্লাহ, তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো, তুমি ছাড়া কেউ নেই, তুমি ছাড়া কেউ নেই ভালোবেসে তার ছবি আঁকবো, তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো আল্লাহ, তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো, তাই তো সারাক্ষণ ডাকি তোমারে ভালোবেসে কাছে টেনে নাও আমারে, তাই তো সারাক্ষণ ডাকি তোমারে ভালোবেসে কাছে টেনে নাও আমারে, এ মনের গভীরে, এ মনের গভীরে আছো তুমি ভালোবেসে রাখবো, তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো আল্লাহ, তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো। হ্যালো, সুধী শ্রোতা মণ্ডলী,